একটি ছোট্ট গ্রামে ঠুংঠুং নামের খুব ভালো পরিশ্রমী এবং সরল এক মানুষ থাকতো, যার পৃথিবীটা ছিল খুবই ছোট। একটি ছোট্ট ঘর, মিষ্টি একটি স্ত্রী, দুটি ছোট বাচ্চা আর একটি শুকিয়ে যাওয়া ক্ষেত। তাদের ঘরে দরিদ্র ছিল ঠিকই, কিন্তু ভালোবাসা আর হাসি খুশির কোনো কমতি ছিল না। কিন্তু বেশ কয়েক মাস ধরে বৃষ্টি না হওয়ায় তার ফসল নষ্ট হতে শুরু করেছিল। তাই এক সন্ধ্যায় চোখে পানি নিয়ে আকাশের দিকে তাকিয়ে এসে বলে উঠলো, হে উপরওয়ালা, আমার না হোক, অন্তত আমার বাচ্চাদের জীবনটা সহজ করে দিও। এতটুকু বলে সে বাড়ি ফেরার জন্য ক্ষেত থেকে সবেমাত্র বের হচ্ছিল। এমন সময় তার পা মাটিতে পড়ে থাকা একটি প্রদীপের সাথে ধাক্কা খেলো। কিন্তু পা লাগতেই প্রদীপটির ভেতর থেকে হঠাৎ ধোঁয়া বের হতে শুরু করলো এবং তার সামনে এক বিশাল জিন হাজির হলো। জিনটিকে দেখে ঠুংঠুং ভয়ে পিছিয়ে গেল। তখনই জিনটি ভারী গলায় বলল, ভয় পেও না ঠুংঠুং, আমি এই প্রদীপের গোলাম। তুমি আমার কাছে 3টি ইচ্ছে পূরণ করাতে পারো। কথাটি শোনা মাত্রই ঠুংঠুং অবাক হয়ে জিনটির দিকে তাকিয়ে বলল, জিন ভাই, তুমি যদি সত্যি আমাকে সাহায্য করতে চাও তবে আমার জন্য আমি কিছুই চাবো না। আমাদের গ্রামের ক্ষেতগুলো শুকিয়ে গেছে, যদি বৃষ্টি নামে তবে পুরো গ্রাম বেঁচে যাবে। শোনা মাত্রই জিনটি তার আঙ্গুল ঘোরালো এবং দেখতে দেখতে পুরো আকাশের রং বদলে গেল। মুষলধারে বৃষ্টি শুরু হলো। শুকিয়ে যাওয়া মাটিতে বৃষ্টির ফোঁটা পড়তেই পুরো গ্রাম খুশিতে নেচে উঠলো। কিন্তু সবচেয়ে বেশি খুশি হয়েছিল ঠুংঠুং। পরের দিন সকালে ঠুংঠুং যখন ক্ষেতের দিকে যাচ্ছিল তখন জিনটি তার রূপ ছোট করে ঠুংঠুং এর কাঁধে এসে বসলো। জিনটিকে দেখেই ঠুংঠুং স্নেহের সাথে জিজ্ঞাসা করলো, কেমন আছো জিন ভাই? কথাটি শুনে জিন অবাক হয়ে গেল, কারণ শত শত বছরে এই প্রথম কোনো মানুষ জিজ্ঞাসা করলো সে কেমন আছে। তখন জিন বলল, আমি ভালো আছি, এবার তোমার দ্বিতীয় ইচ্ছেটি চাও। তার আগে গাইস, আমাকে একজন পাবজি প্লেয়ার চ্যালেঞ্জ দিয়ে বলেছে ফ্রি ফায়ার থেকে নাকি পাবজির দর্শক অনেক বেশি বেড়ে গেছে। আজকে আমি এটাই প্রমাণ করবো, আর তোমাদের বেশি কিছু করতে হবে না। তুমি যদি একজন ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে থাকো এবং ফ্রি ফায়ারকে মন থেকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি পাবজিকে ভালোবাসো তাহলে কমেন্ট সেকশনে কালো হার্ট দাও এবং ফ্রি ফায়ারকে ভালোবাসলে কমেন্ট সেকশনে লাল হার্ট দাও। আজকে আমি দেখবো কার দর্শক বেশি। তারপর টুংটুং খুব একটা না ভেবেই বলল, জিন ভাই, আমাদের গ্রামের প্রতিটি অসুস্থ মানুষকে ভালো স্বাস্থ্য দান করো, যাতে সবাই হেসে খেলে বেঁচে থাকতে পারে। শোনা মাত্র জিন এক নিমিষে আঙ্গুল চুটকি বাজালো এবং পরের মুহূর্তেই পুরো গ্রামের অসুস্থ মানুষগুলো একদম সুস্থ হয়ে গেল। যার হাত ছিল না তার হাত ঠিক হয়ে গেল, যার পা ছিল না তার পা চলে এলো। মানুষ এই চমৎকার দেখে খুশিতে কেঁদে ফেললো। কিন্তু জিন ভাবতে লাগলো, কোনো মানুষ এত পরোপকারী ও দয়ালু কি করে হতে পারে। দেখতে দেখতে কিছুদিন কেটে গেল। একদিন চড়া রোদের মধ্যে ঠুংটুং ও জিন একটি গাছের ছায়ায় বসে তাস খেলতেছিল। তখন ঠুংটুং জিনকে জিজ্ঞাসা করলো, একটা কথা বলো জিন ভাই, তুমি যদি আমার জায়গায় থাকতে তবে নিজের জন্য কি চাইতে? তারি শোনা মাত্রই জিন কেঁদে ফেললো। সে বলল, শত শত বছর ধরে সবাই আমাকে শুধু নিজের স্বার্থে ব্যবহার করেছে, কেউ কখনো আমাকে বন্ধু বলে মনে করেনি। তাই আমি যদি তোমার জায়গায় থাকতাম তবে শুধু আমি স্বাধীনতা চাইতাম, যাতে খোলা আকাশের নিচে ইচ্ছা মতো নিঃশ্বাস নিতে পারি। জিনের কথা শুনে ঠুংটুংয়ের মন ভরে গেল এবং সে হেসে বলল, তাহলে আমার শেষ ইচ্ছা হলো আমার বন্ধু চিরকালের জন্য মুক্ত হয়ে যাক। পরের মুহূর্তেই প্রদীপটি টুকরো টুকরো হয়ে ভেঙে গেল এবং জিনটি একজন সাধারণ মানুষে পরিণত হলো। এটি দেখেই জিন কাঁদতে কাঁদতে ঠুংটুংকে জড়িয়ে ধরে বলল, ঠুংটুং, তুমি আমাকে আমার জীবন ফিরিয়ে দিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। ঠুংটুং হেসে বলল, যে জিনিস নিজের আপনজনকে খুশি করাতে পারে তা নিজের কাছে রেখে লাভ কি। আর সেই দিন থেকেই জিনটি সেই গ্রামেই ঠুংটুংয়ের সাথে একজন সাধারণ মানুষের মতো বসবাস করতে শুরু করলো।